Hello and welcome back to our Malaysia vlog. आज day 5 episode 5 আর আজ আমাদের এখানে শেষ দিন। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, এখন এখানে 8টা বাজে। সো আজকে আমরা একটা ক্রুজ রাইড করব। ক্রুজ রাইড করে আমরা একটা জায়গায় যাচ্ছি। সো চলো আবার নেবে, ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে সব বিল্ডিং গুলো তোমরা দেখছো, এগুলো সবই মিনিস্ট্রিদের অফিস। প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার সবার অফিস হচ্ছে এই বিল্ডিং গুলো। এখান থেকে দেখো পুরো শহরটা কি সুন্দর লাগছে। আর যেটা উনি বললেন, এই জায়গাটা পুরোটাই ম্যানমেড, দারুণ। দারুণ লাগছে না, ভেরি নাইস। Little hydro dam. This is a dam that is a shipyard. Okay. We actually generate the electricity over here. And this particular area was established as the federal territory in 2001. Yeah, so whatever that we are looking at this area, it's all man-made. And now we are standing at the Putrajaya International Convention Center. তো এটা হলো প্যালেস অফ জাস্টিস, বা আমাদের ভাষায় যেটাকে বলে কোর্ট, ফেডারেল কোর্ট অফ মালয়েশিয়া। এখানে এটাকে প্যালেস অফ জাস্টিস বলা হয়। এটা দেখো পুত্রজায়ার, এটা হচ্ছে মানে মেন গেট। আর আজ রাস্তাঘাট এত ফাঁকা মঙ্গলবার দিন, কারণ আজ এখানে পাবলিক হলিডে। মালয়েশিয়াতে আজকে পাবলিক হলিডে। আজকে এখানে নজরুল আলম দিবস পালন করা হয়, তো সেই জন্য আজ এখানে পাবলিক হলিডে। তাই আজকে সব অফিস, গভর্নমেন্ট সমস্ত অফিস এখানে বন্ধ। গাড়ি এখন আমাদের জন্য ওয়েট করছে। আর এই জায়গাটা দেখো, একদম ফাঁকা শান্ত। আর একটু সকাল সকাল আমরা বেরিয়েছি, বিকজ এরপর আমাদের ফ্লাইট আছে, তার জন্য। তো এটাই দুটো জায়গা আমাদের ঘোরা হয়ে গেল, ফেডারেল কোর্ট আর এটা হচ্ছে পুত্রজায়ার যে মেন গেটটা। তো এটা হলো প্রাইম মিনিস্টারের অফিস, একদম স্ট্রেট টু পিঙ্ক মস্ক। আর আজ যেহেতু পাবলিক হলিডে, তো আমরা জ্যাম একদমই পাচ্ছি না। তো চলো ওখানে গিয়ে একটু ছবি টবি তুলি। পিঙ্ক মস্কটা অ্যাকচুয়ালি দূর থেকে লাগে ফ্লোটিং, বাট ইট ইজ নট ফ্লোটিং, এটা অ্যাকচুয়ালি রাস্তার ওপরেই আছে। সো এখন যাচ্ছি প্রাইম মিনিস্টারের অফিসের দিকে। ঢুকতে পারলে বেশ ভালোই লাগতো আর কি। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট। আর জায়গাটা মানে আমাদের যিনি ড্রাইভার উনি বলছিলেন যে পুরো বিশ্ব থেকে এত মানুষ এই জায়গাটা পার্টিকুলারলি দেখতে আসে যে ক্লিনলিনেস মানে লাইক ওদের কাছে ম্যান্ডেটরি, মানে ওদের পরিষ্কার রাখতেই হবে। তো বলছিলেন উনি
সো আর যা যা জানতে পারবো সব তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। এটা হচ্ছে পিঙ্ক মস্কের এন্ট্রি। সো চলো যাওয়া যাক। আর এখানে একটু ড্রেস কোডের একটু ব্যাপার আছে। সো আই উইল রেকমেন্ড এভরিওয়ান কি ইফ ইউ আর কামিং হেয়ার অ্যাটলিস্ট ফুল জিন্স অ্যান্ড একটা ডিসেন্ট আপারে কিছু একটা ওয়্যার করলেই হলো। মানে ন্যাশনাল মস্কের মতন অত নেই, ইউ নিড টু ওয়্যার দেয়ার ইউনিফর্ম, বাট এখানে অ্যাটলিস্ট একটু কাভারিং ড্রেস পরে আসাটাই আমার মনে হয় বেটার। আদারওয়াইজ ইউ নিড টু ওয়্যার আ সারাং। তো এটা হচ্ছে এন্ট্রান্সের পরে। আর আরেকটা ইনফরমেশন যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে নো ম্যাটার হোয়াট ইউ নিড টু ওয়্যার দিস ইজ ম্যান্ডেট ফর এভরিওয়ান। তো ওটা একটুখানি রেকটিফাই করে নিলাম আমি। ইভেন ছেলেরাও যদি শর্টস পরে আসে সেক্ষেত্রেও কিন্তু ছেলেদেরকে পরতে হবে। গৌরব ফুল জিন্স পরেছে বলে ওর সব জায়গায় মাফ। আমি ফুল জিন্স পরেও আমার কোনো ফায়দা হচ্ছে না, বিকজ যেখানে যেটা নিয়ম অ্যান্ড আমাদের সেটাকে রেসপেক্ট দেওয়া উচিত। সো সেকেন্ড টাইম ন্যাশনাল মস্কের পরে এখানে পুত্রা মস্কে পড়লাম, পিঙ্ক মস্ক। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, তাই নতুন করে আর কিছু বলার নেই। সো চলো আবার ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। Shining like a beacon of bright stars. How did life go wandering far until I found the light? তো এখন আমরা বোট রাইডের দিকে যাচ্ছি, বা ক্রুজ রাইডও বলতে পারো। আমরা এখন যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে বলে আমাদের ড্রাইভার আঙ্কেলই কেটে দিয়েছেন। এখানে ডিফারেন্ট রেস্টুরেন্ট রয়েছে। এখন 9:50 আর কি খুলবে, আর 10টার থেকে ক্রুজ রাইডটা শুরু হবে। এখন বাজে এখানে 9:35। তো এখানে চাইলে একটুখানি রিল্যাক্স করা যেতে পারে, এই আর কি। তো আমরা এখান থেকে একটুখানি কেনাকাটা করলাম এই দোকানটা থেকে। আর তো আমরা এখন একজন বাঙালি কাকুর সন্ধান পেলাম এই পুত্রজায়ার এই বাইরে। উনি বাংলাদেশ থেকে 12 বছর হলো এখানে চলে এসছেন, আর ওনার দোকান থেকেই একটু টুকটাক কেনাকাটা করলাম। তো এখন আমরা বোট রাইডের জন্য ওয়েট করছি, 9:50 ছাড়বে। তো তোমরা যারা আমার এই ব্লগটা দেখে বা আইটিনারি বানিয়ে মালয়েশিয়া আসছো, তারা প্লিজ এই কাকুর দোকানে ভিজিট করো, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর জিনিস আর একদম রিজনেবল প্রাইসে রাখা যায়। সো দুটো টি শার্ট আর একটা সোভিনিয়ার তো কিনলামই আমরা এখান থেকে। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পারো। সো চলো আবার বোটটা যখন চালু হবে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নাও উই আর অন দ্য ওয়ে টু আওয়ার বোট রাইড ক্রুজ তাশিক পুত্রজায়া। দ্য বেস্ট ওয়ে টু সি অ্যান্ড এক্সপিরিয়েন্স পুত্রজায়া। মানে তোমরা যদি জলপথে পুরোটা দেখতে চাও, এখানে একটা ম্যাপও রয়েছে, আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। এই ম্যাপটা ওরা পুরোটা ফলো করবে। সো আমরা এই ট্যুরটা করছি থ্রু ফ্লুকের থ্রু আমরা এই প্যাকেজটা বুক করেছি। আর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি এটা এক্সপিরিয়েন্স করতে চাও ফ্লুকের থ্রু করতে পারো। ইটস আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। টিল নাও ইটস আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। This is not a phase, my dear. Time heals the moment, but our hearts were frozen, don't disappear. You were scared from not knowing, but I got a feeling that I'll be right here for the rest of my life. Just know that I'll give you love you'll never want to share tonight. Tonight. If the world isn't working the way that we found it when we were too young to love,
Tension is running. দেখো পুরো ক্রুজটাই হচ্ছে সি থ্রু, আর আমরা জয়েন ইন করছি, জয়েন ইনে আমরা যাচ্ছি। লোকজন আর আসেনি, 10টার সময় বোট চালু হবে, কিছু লোক এখনো আসছে, আশা করছি পুরো ফিল আপ হয়ে যাবে। সো লেটস গো উইথ আস। Whenever your heart is broken, don't ever forget you're golden. I will find the light in your soul, I'll be there. Never leaving you in the darkness, even when you're out of focus. I will be the light in your life, you'll see it clear. I'll be your inspiration, 'cause I know that you'll do just what you're told. I'll be your heart and temptation, 'cause I know that you'll make it on your own. তো আমাদের ক্রুজ রাইড হয়ে গেল খুব সুন্দর, আর বেশ একটা অন্যরকম ফিল করলাম। অনেকগুলো ব্রিজও দেখলাম, বিভিন্ন দেশের ইন্সপিরেশনে বানানো। আর এখন ফিরছি, আজকের মতন এখানেই সমাপ্তি, কারণ এরপর আমরা খাওয়া দাওয়া করবো অ্যান্ড দেন আমরা টার্মিনালের উদ্দেশ্যে রওনা দেব। ফ্লাইট যদিও এখানকার টাইম রাত্রির 8:40, বাট স্টিল হোটেল চেক আউট আছে দুপুর 2টায়। তো আমরা চলো খাওয়া দাওয়া করে নিই, আবার খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো এখানে পুত্রজায়া লেখা আছে, আর ট্যুর সমাপ্তির শেষে এটা মানে দারুণ হয়েছে। থাইল্যান্ডের একটা গ্রুপ অফ পিপল আমাদেরকে ডাকছিল ছবি তুলতে, আমি চাইনি, গৌরব গেছে, গৌরবের সঙ্গে ফটো তুলেছে। তো আমাদের ড্রাইভার বলছে ইউ পিপল আর অলরেডি ফেমাস। আমি বলছি হ্যাঁ সেটাই, ফার্স্টে বোঝা যাচ্ছে না ওরা কি বলছে। এই সারাউন্ডিং রোদে একবারে তেতে পুরো শেষ হয়ে যাচ্ছে আমরা, প্রচণ্ড হিউমিডিটি। ক্রিসমাস বা নিউ ইয়ারের টাইম এলে এত ক্রাউড যে লাইক ভালো করে ঘোরাই যাবে না, তো সেই জন্য আর কি আমরা এই সময়ই এলাম। তো চলো আবার গাড়িতে বসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করে, এখন চেক আউট করছি, এখন এখানে 2টো, আর গ্র্যাব বুকিং করেছি। আর চলো এবার কেএল সেন্ট্রালে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমরা এয়ারপোর্ট বাই ট্রেন যাব, সো সেই জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো কেএল সেন্ট্রালে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন কেএল সেন্ট্রাল পৌঁছে গেছি, তো এবার আমরা এখন ট্রেন ধরবো। ট্রেনের টিকিট আমরা ব্যাঙ্গালোর থেকে কেটে এনেছিলাম থ্রু ক্লু ক্যাব। সো চলো আবার যাওয়া যাক ওখানে, ট্রেনে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও সামনে ঈদ, রামাদান উপলক্ষে খুব সুন্দর কেএল সেন্ট্রালটা সাজিয়েছে। তো আমরা এখন ট্রেনের দিকে যাচ্ছি, আর বোর্ডিং দিস ওয়ে প্লিজ। এটা ডাইরেক্ট আমাদের টার্মিনালে নিয়ে যাবে, গৌরব আগে এগোচ্ছে।
তো আমরা এখন ট্রেনে বসে গেছি, ট্রেন এখনও ছাড়েনি, একটু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য অ্যাকচুয়ালি ট্রেন মানে ছাড়তে লেট করছিল। তো আমরা তো মানে একটু ভয়ই পেয়ে গেছিলাম যে কী হলো, বিকজ আমাদের টিকিট অলরেডি কাটা ছিল থ্রু ক্লুক। এবারে এখান থেকে কাটলেও না একরকম কথা ছিল যে মানে যদি ট্রেন নাও হয় অন্য কোনো একটা ট্রান্সপোর্টের থ্রু আমরা কোনোভাবে টার্মিনাল চলে যেতাম, এয়ারপোর্ট চলে যেতাম। তো যাই হোক ফাইনালি টেকনিক্যাল ইস্যুটা ঠিক হয়েছে এবং আমরা এখন ট্রেনে ভালোভাবে পৌঁছে গেছি। গৌরবও বসে পড়েছে লাগেজপত্র সব কিছু রেখে। একটু মানে রায়ের প্যানিক হয়ে গেছে, জাস্ট আমি বোর্ডিংটা ভুল শুনেছিলাম। আমরা যখন মানে যারা এখানে টিকিট কালেক্টর বলতে পারেন ওদেরকে যখন জিজ্ঞেস করেছিলাম কি হোয়াট ইজ দ্য সিচুয়েশন, তো ওরা বলেছিল টেকনিক্যাল ইস্যু, আমি শুনেছিলাম হচ্ছে প্যানিক ইস্যু। ঠিক আছে, ওটার জন্য তো রায় একটু ঘাবড়িয়ে গেছে, বাট এভরিথিং ইজ সর্টেড আউট। আমার কোনো অসুবিধা ছিল না, আমি স্টেশনে শুয়ে পড়তে পারতাম চাদর টাদর বিছিয়ে, এমনি আমার যেতে ইচ্ছে করছিল। অ্যাকচুয়ালি রিজন ছিল আমরা যাওয়া হচ্ছে কি মানে আমরা অলরেডি বুকিং করে নিয়েছিলাম 2000 টাকা দিয়ে। সো দ্যাটস দ্য রিজন কেন আমরা ভাবলাম কি যা হবে এখানেই থাকবো, কারণ উই হ্যাভ লাইক অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম এয়ারপোর্টের জন্য। ঠিক আছে, সো এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে কথা হবে। এখন ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি। এই ট্রেনটা কয়েকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, নন স্টপ ট্রেন নয়। আর বাই বাই মালয়েশিয়া, আবার দেখা হবে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে যাচ্ছি টার্মিনালের দিকে। আর দেখো খুব সুন্দর করা রয়েছে এগুলো, সব জায়গায় মানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে, সো তোমাদের কোনো প্রবলেম হবে না এইভাবে আসলে। তো এখন আমরা টার্মিনাল 1-এ নামছি। আর দেখো খুব সুন্দর এয়ারপোর্টটা ডেফিনেটলি। আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস আওয়ার ইমিগ্রেশন। বোর্ডিং পাস স্ক্যান করানো হয়ে গেল আর চেক ইনে আমরা সব ব্যাগ ট্যাগ দিয়ে দিয়েছি। এখন ইমিগ্রেশন করে আমরা জাস্ট এখন বসবো, বিকজ আমাদের ফ্লাইট তো সেই রাত্রিবেলা।